প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হকার মার্কেটের ভিতরে যে গল্লি রয়েছে সেই কাকরপট্টে আমরা দেখেছি অগ্নিসংযোগ একটু আগে দোকান কাপড়ের দোকান জ্বলে হঠাৎ এই মুহূর্তে ফায়ার সার্ভিসের লোকজন তারা আগুন নিবানোর জন্য এসেছেন। আমরা দেখানোর চেষ্টা করছি শর্মাবাসিয়াটি থেকে। আপনারা যে জায়গারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পরবর্তীতে যুক্ত হবেন আমাদের লাইক কমেন্ট করে জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট হকার মার্কেটের তিনটি দোকান কাপড়ের দোকান আগুন ধরে জ্বলে হয়েছে। আমরা সরাসরি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের টিম এসে তারা নিয়ন্ত্রণ করেছেন। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ী কোন সময় ধরছে ভাই 10-15 মিনিট আগে এই অগ্নিসংযোগ হয়। এখানে 4টা দোকান চলছে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ফায়ার সার্ভিসের টিম এসে তারা আগুন নিবানোর এবং হকারের বিভিন্ন দোকানদাররা তারা সহযোগিতায় তারা এই আগুন নিয়ন্ত্রণ করেছেন। এবং আমরা সরাসরি শর্মাবাসিয়াটির দিকে লাইভে যুক্ত রয়েছি। সরাসরি আমরা যারা যেখান থেকে দেখছেন আমাদের সাথে কমেন্ট করবেন। তো দর্শক, এখানে ফায়ার সার্ভিসের টিম তারা কাজ করছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে হকার মার্কেটে অগ্নিসংযোগের যে তারা যারা দোকান তারা আসেন দোকান যারা কেউ আসেন আপনার কি মার্কেটের জন্য? আচ্ছা, আমরা একজন দোকানদারের সাথে কথা বলবো যিনি এই মুহূর্তে যার দোকানে অগ্নিসংযোগ হয়েছে, এই ব্যবসায়ী দেলোয়ার ভাই। একটু চলেন আমরা দেখানোর চেষ্টা করলাম। আপনারা যারা এখান থেকে আসেন এখানে অনেক ভাই সহযোগিতা, এখানে কাপড়ের বিভিন্ন যেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে আরো যে দোকানগুলো এখানে বিভিন্ন কারেন্ট চলে যাওয়ায় আগুন লাগছে। আমরা একটু তার সাথে কথা কইরাম, আপনারা একটু আমাদের সাথে যুক্ত থাকা যে আপনারা কোন সময় বা যে হয়েছে একটু কইবানি আমরা লগে তো ভাই আধা ঘন্টা আমরা একটু লাইটার ধরেন 10 থেকে 15 মিনিট। জি, আমরা দোকান লাগাইয়া আমরা মার্কেটের সামনে আসলাম। তো আমরা খবর পাইছি আগুন লাগছে। আমরা হইতে আমার না কিতা থেকে লাগছে, আমরা উপস্থিত মানুষ বেশ আসলাম। আমরা বাঁশ ভাঙ্গিয়া দেওয়ার কারণে অনেক ক্ষতি কম হয়েছে, যার অবস্থা তো এরা খারাপ হয়ে গেছে। কয়টা দোকান অনুমান? এই দোকানগুলা কিতা কিতার আছিল? কাপড়ের সবটি। দর্শক, এই মুহূর্তে আমি শর্মাবাসিয়াটি থেকে হকারের যে কাপড়ের দোকান রয়েছে সেই দোকানে 15 থেকে 20 মিনিট আগে তারা অগ্নিসংযোগ হয়। সেই অগ্নিসংযোগের হঠাৎ আগুন ধরে অনেক দোকান পুড়ে ছাই হয়ে যায়। তারা ফায়ার সার্ভিস টিমকে খবর দিলে ফায়ার সার্ভিস টিম আসতে দেরি হয়ে তারা মার্কেটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেছে এবং ফায়ার সার্ভিসের টিম এখানে কাজ করতেছে। আমি একজন মার্কেটের ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলছিলাম। আপনারা সর্বশেষ এখানে কয়জন মালিক বা কয়টা দোকান এখানে জ্বলছে? অনুমানিক 10টা দোকান জ্বলছে। সবাইও লাগাইয়া গেছুন কি শেষ টাইম আমরা অবশ্যই 11টার পরে আমরা লাগানি শুরু করি। এ পর্যন্ত আমার আইডিয়া 10টা দোকান জ্বলছে। আরো বেশি অনুমানিক কতর ক্ষয়ক্ষতি হইব? বা 10 লাখ টাকা হইব, নিম্ন 10 লাখ টাকার প্রিয় দর্শক, আমরা এখানে দেখলাম অনেক যে হকারের যেগুলা যারা
এই যে গাড়ির মালগুলা অনেক দোকান এখানে আছে, সেই বেল্টের মালগুলা যে তারা জিও করেন আমরা দেখানোর চেষ্টা করা, এবং ফায়ার সার্ভিসের টিম তারা কাজ করা এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা যে বাজার আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা একটু তার সাথেও আমরা মাতার চেষ্টা করব। এখানে এই মুহূর্তে আমরা সরাসরি সুরমাবাই শরীফ দিকে আপনারা দেখানোর চেষ্টা করলাম, যে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আমরা হ্যাঁ একটু কথা বলবেন, একটু আমরা সরাসরি তারা এই ফায়ার সার্ভিসের টিমে যারা আগুন নিয়ন্ত্রণ করতেছেন আমরা দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা কথা বলবো। এখানে বিভিন্ন আমরা দেখানোর চেষ্টা করছি যে কাপড়ের বিভিন্ন বেল্টের যেগুলো আছে জলে পড়ে ছাই হয়ে গেছে। আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলেন এই হকারের ব্যবসায়ীরা, তারা আগুন লাগার পর থেকেই আতঙ্কের মধ্যে ছিলেন। যাই হোক এখন আতঙ্ক থেকে মুক্ত হয়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা আমাদের সাথে আছেন সরাসরি। আমরা এখন এই মুহূর্তে হকার যে কাপড়ের যেগুলো রয়েছে আমরা সেই থেকে সরাসরি আপনাদের সাথে এইখানে আমরা দেখাইলাম অনেক মানুষের তারা আগুন ধরার কারণে হঠাৎ করে তারা কেবা কইতে পারেন না কিলাখান আগুন ধরছে, ধরার কারণে এখানে অনেক ক্ষতি শিকার হয়েছেন ব্যবসায়ীরা। তারা ইতিমধ্যে বিভিন্ন হকার্সের দোকানদাররা তারা সবাই জড়ো হয়েছেন বা এখানে যে করেছেন। আমরা প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি হকার মার্কেটের কাপড়ের দোকান যেগুলা রয়েছিল এই সিটি মার্কেটের পিছনে যে কাপড়ের দোকান রয়েছিল, সেখানে আমরা সরাসরি শর্মা বাসটি থেকে আপনাদের লাইভে যুক্ত রয়েছি। এবং পরবর্তী যারা আমাদের লাইভে যুক্ত হবেন আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে। এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিসের টিম তারা কাজ করছেন, আমরা দেখার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যে তারা যেভাবে এই যে কাপড়ের যেগুলা আগুন নেমানোর জন্য তারা এই গাড়িগুলা খুলে যে করতেছেন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে আগুন নিয়ন্ত্রণ টিম ফায়ার সার্ভিসের টিম এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে এখানে যার দোকান তাই না আসেন জি ভাই, আপনার দোকানে একটু জো করবানি আপনার
কিলা খান বা আপনি এখানে আসলেন বা কিতা অবস্থা টিতা লাইটটা ধরবা জি এখানে আপনার যে কয়টা দোকান আছিল বা আপনার দুইটা আছে হঠাৎ খিতা লাগে আগুনটা ধরলো বা আপনি প্রতিদিন তো লাগাইয়া যায় দোকানটা জি জি কেউ লাগাইয়া গেছি লাগাইয়া গেছেন কি আপনি 11টা 11:30 জি জি লাগাইয়া গেছি আমি তো বাসাত গেছি জি জি বাসাত গিয়ে আমি আপনার গ্যাস ভরাই গেল জি জি গ্যাস ভরাই আমি বাসাত গিয়া দিচ্ছি জি জি দুটিয়া খালি আমি ফ্রেশটা হই জি ভাতও খাইছি না কিচ্ছু না ফ্রেশ হয়েছি হওয়ার পরে আমি একটু চা খাইছি জি খাওয়ার পরে ফোন আইছি বাবুয়ে করতো জি বন্ডে বাবুয়ে কইরা যেন তোমার দোকানও আগুন লাগিয়েছে পিছনে নিয়ে ওঠা আমি আমার ও ভাই কোথাবাড়ি বাইক এইবার ওইলা তোমার দোকানটা জ্বলি গেছে তুই মাথাটা ঠান্ডা রাখ জি আপনার নামটা কি তা বা আপনার এন কেমন ক্ষয়ক্ষতির শিকার আপনি হইছেন বা প্রায় 3 লাখ 3.5 লাখ মালামাল আপনার যে হইব আপনার নামটা কি তা দেলওয়ার হোসেন আমরা এখন কথা বলছিলাম যার দোকান এখানে রয়েছে কাপড়ের দেলওয়ার ভাই যিনি আর দুইটা দোকান এখানে পুড়ে ছাই হয়েছে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মালামাল হতে পারে উনি বলছেন যাই হোক আল্লাহর রহমতে অশেষ রহমতে অনেক দোকানে এখানে পাশে অনেক দোকান ছিল এই হকার্সের বিভিন্ন ব্যবসায়ী এবং কারণে আগুন নিয়ন্ত্রণ এবং ফায়ার সার্ভিসের টিম এসে তারা শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করেছেন আমরা সরাসরি হকার্সের যে সিটি মার্কেটের অপোজিটে যেগুলো রয়েছিল আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে তারা সান্ত্বনা দিচ্ছেন বিভিন্ন ভাবে আমরা ফায়ার সার্ভিসের টিম যারা কাজ করতেছে আমরা তাদের সাথে সরাসরি আমরা দেখানোর কথা বলছি এবং শেষ পর্যন্ত আমরা লাইভে যুক্ত থাকার জন্য আমি জানাচ্ছি সবাইকে আমরা একটু ফায়ার সার্ভিসের টিম তারা কাজ করছেন এবং আগুন নিয়ন্ত্রণ করে তাদের সাথে আমরা একটু কথা বলবো আমার নামের দরকার নাই এখানে আমার ইনচার্জ আছে একটু কথা বলবেন বেলাল হোসেন একটু যদি বলেন তাহলে আমরা ওই দেলোয়ার ভাই যে আমরা ফায়ার সার্ভিসের টিমের যে প্রধান রয়েছেন এখানে বেলাল ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব তারা আগুন নিয়ন্ত্রণ করেছেন এবং খবর পেয়ে তারা এখানে এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন আমরা বেলাল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করতেছি আমরা দেখেন তারা ফায়ার সার্ভিসের টিম কাজ করতেছে সরাসরি আমরা হকার্সের যে কাপড়ের দোকান যেটা রয়েছে এখানে আগুন লেগে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সাথে কথা বলছিলাম ফায়ার সার্ভিসের টিম শেষ পর্যন্ত এসে পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন এবং এখানে মালামাল যেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি ফায়ার সার্ভিসের টিম যারা গাড়ি যে রয়েছে আমরা সরাসরি এখানে তারা বলছেন যে প্রতিটা গাড়ি 30 থেকে 40,000 টাকা হতে পারে যে আমরা বেলাল ভাই এর সাথে আমরা একটু কথা বলবো একটু আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা এই মুহূর্তে একটু ফায়ার সার্ভিসের আজকের যিনি ইনচার্জ রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো একটু যদি আপনি কি পেলেন একটু কথা বলার জন্য আমি শর্মাবাসী টিভি থেকে একটু আপনার সাক্ষাৎ নিতে আপনি এখানে এই যে আগুনের খবর কিভাবে পেলেন বা কি পেলেন সর্বশেষ আগুন আমরা সংবাদ আমরা ফোনের মাধ্যমে পেয়েছি জি জি খোলা মার্কেটে একটা পুরান কাপড়ের দোকানে আগুন জি জি
সেখানে এসে আমরা যথাসময় কাজ করি, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে আশেপাশে দোকানগুলো ঠিক আছে, শুধু ওই দোকানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা নিয়ন্ত্রণ করেছেন। ধন্যবাদ আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে এই সুরমা বাসাটি থেকে লাইভ থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছিলাম হকার্সের যে আমরা কাপড়ের গল্লির যে দোকানটি রয়েছিল, দোকান 4টি দোকান এখানে পুড়ে ছাই হয়েছে। নতুন মার্কেট, হকার্সের নতুন মার্কেট যেটা রয়েছিল, আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং এখানে বিভিন্ন দোকানসের ছিল, তারা এখন পুরোপুরিভাবে তাদের আমি বলছিলাম সর্বশেষ আপনারা যারা আমাদের সাথে থাকবেন, পরবর্তীতে যুক্ত হবেন, আমরা দেখানোর চেষ্টা করব এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।